أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته আপনার বলাতেই কি আমি তাই হয়ে যাব? আমি যখন আপনাদের সামনে কোরআনের মাধ্যম দিয়ে চেষ্টা করি কিভাবে একটি দেশ পরিচালনা করতে হবে, যার জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে কথা বলি, কিভাবে একজন মানুষ নিরোগী হয়ে জীবন কাটাবে, যার জন্য আমি কোরআনের দৃষ্টিতে আল্লাহ তাআলার দেয়া যত জিনিস রয়েছে, কোন জিনিসের কি ফায়দা রয়েছে এই নিয়ে কথা বলি, মানুষ কিভাবে নিরোগী হয়ে জীবন কাটাতে পারবে। আবার মানুষের সমস্যার সমাধান কোরআনের মাধ্যম দিয়ে যখন আমি দেওয়ার চেষ্টা করি, আর এই মানুষ সেক্সের ব্যাপারে কিভাবে তারা অবৈধ সেক্সকে দূরে রেখে বৈধভাবে আনন্দের সাথে সেক্স করতে পারবে, এই সেক্স নিয়ে কথা বলি, তখন এক শ্রেণীর লোকেরা তারা আমার ব্যাপারে বিভিন্নভাবে মন্তব্য করে। কেউ আমাকে কুকুর বলে, কেউ আমাকে শুয়োর বলে, কেউ আমাকে নাস্তিক বলে, কেউ আমাকে মুরতাদ বলে, কেউ আমাকে হারামজাদা বলে, কেউ আমাকে কত ধরনের গালি দেয়। কিন্তু আপনার বলাতেই কি আমি তাই হয়ে যাব? আপনাদের জানা উচিত, রাসূল কারীমের সুন্নাতে প্র্যাকটিস করতে যে আমি সবসময় বলি 6 নম্বর সূরা আল-আনআম এর 162 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলে দাও, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ তাআলার জন্য। রাসূল যখন বলেছেন তখন আমার বলতে বাধা কোথায়, এবং সেই অনুযায়ী আমল করতে বাধা কোথায়? এখন আপনি যদি আমাকে কুকুর বলেন তাহলে আপনি বলতে পারেন, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে আপনি হলেন কুকুর তাই আপনাকে ঘেউ ঘেউ করতে হবে, এটা গলত। আপনার কথা মতো আমাকে ঘেউ ঘেউ করতে হবে না। আপনি কুকুর বলেছেন, আপনি স্বাধীন, বলতে পারেন, কিন্তু আপনার জানা উচিত আপনি যখন আমাকে কুকুর বলছেন তাতে আমি কিন্তু কুকুর হয়ে যাচ্ছি না। যারা আমাকে মুরতাদ বলছেন তারা বলতে পারেন, যারা আমাকে অমুসলিমদের, ইহুদি এবং খ্রিস্টানদের দালাল বলছেন বলতে পারেন, যারা আমাকে হাদিস অবিশ্বাসকারী বলছেন বলতে পারেন, কিন্তু আমি কখনো কারোর দালালি করি না। আমি শুধু আল্লাহ তাআলার দালালি করি। আমি একজন মুসলিম। আমি ওই সমস্ত হাদিসগুলিকে ডাস্টবিনেও ফেলাই না যেগুলি রাসূলের নামে মিথ্যা, জয়ীফ এবং জাল বানানো হয়েছে, কারণ সেগুলি ডাস্টবিনে ফেলালেও সেই ডাস্টবিন নষ্ট হয়ে যাবে, গন্ধ বেরোবে সেখান থেকে। মানুষ আমাকে সবই বলতে পারে, আপনারাও বলতে পারেন। মন্তব্যে এমন এমন কথা বাংলাদেশি লোকেরা আমার এই ছোট ছোট ভিডিও দেখে এমন এমন মন্তব্য লেখেন যে আমি আশ্চর্য হই যে জাতি আমাদের কোথায় পৌঁছে গেছে। তা আপনাদের লেখাতে আমার কোনো সমস্যা না, আমি শুধুমাত্র ভয় করি আল্লাহ তাআলার। আর আপনাদের বলাতে আমি অমুসলিম হয়ে যাই না, আমি মুরতাদ হয়ে যাই না। আমি কখনো সত্য হাদিসকে অবিশ্বাস করি না। 6348টি সহিহ হাদিসকে আমি মেনে জীবন কাটাই। আপনাদের জানা উচিত দুটি সাইড রয়েছে একটি মানুষের সাথে। যদি আমরা দেখি, একটি হলো আল্লাহ তাআলার দৃষ্টি, আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি মুসলিম কিনা, আর একটি হলো মানব সমাজের দৃষ্টিতে। তো আপনাদের দৃষ্টিতে আমি কুকুর হতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি অমুসলিম কিনা সেটা আমাকে দেখতে হবে। আমি আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলার বিপক্ষে কিনা, আমি আল্লাহ তাআলার
যদি পক্ষে হই আর আপনারা সবাই যদি বলেন আমি আল্লাহ তাআলার বিপক্ষে, আমার কোনো যায় আসে না। আমাদের দেশেও ঠিক এমন এমন পার্টির লোকেরা রয়েছে, এক পার্টি আর এক পার্টিকে এই কুকুরের সাথে উদাহরণ দেয়, এক পার্টি আর এক পার্টিকে অন্য অন্য জীবজন্তুর সাথে উদাহরণ দেয়। আপনারা যা বলবেন তাতে কিন্তু আমি তাই হব না, এটা আপনাদের জেনে রাখা উচিত। আমি কোরআনের প্রচারক, আমি মানুষকে একটি প্ল্যাটফর্মে আনতে চাই বাংলাদেশের সেবা পার্টির মাধ্যম দিয়ে। আমি মানুষকে নিরোগী রাখতে চাই স্বদেশী চিকিৎসার মাধ্যম দিয়ে। আমি মানুষকে আনন্দ দেওয়ার জন্য সব সময় তাদের পাশে থাকি। আর কিভাবে একজন নওজোয়ান সময় মতো বালেগ হওয়ার পরে একজন ছেলে একজন মেয়ে বিবাহ করে কিভাবে তারা হালালভাবে বৈধ সেক্স করবে, কোরআনের দৃষ্টিতে আমি তাদের সাজেশন দিই। এবং একটি দেশ কিভাবে চলতে হয়, চালানো যেতে পারে, সে ব্যাপারে আমি কথা বলি। আর মানুষের যত প্রকারের সমস্যা রয়েছে সেগুলির সমাধান আমি এই আল্লাহ তাআলার গ্রন্থ মতে দেওয়ার জন্য চেষ্টা করি। তাতে আপনার যা বলার আপনি বলতে পারেন, তাতে আমার কোনো যায় আসে না।